কেমন? আচ্ছা চলো বাবু। বেশি খারাপ অবস্থা। আদিল ভাই, টাকার ব্যবস্থা করছি, আপনি ডোনারের সাথে কথা বলুন। শেহরজাদ, আমি কথা বলবো, কিন্তু আদিল ভাই, বললাম তো কালই পেয়ে যাবেন। আগামীকাল? হ্যাঁ। আমাদের এখানে একটা কম্পিউটার ল্যাব আছে। খুব সুন্দর। এখানে কতগুলো কম্পিউটার আছে? আমি নিজেও জানি না কতগুলো আছে। নূর, দেখি তো মা, খুবই সুন্দর। নূর, হ্যাঁ, এই ল্যাবে কতগুলো কম্পিউটার দিয়েছি আমরা? 40টা। খুবই সুন্দর, খুবই ভালো কাজ করেছো ফরিদা। মহসিন আকসান হাই স্কুল আসলেই সুন্দর হয়েছে। দোয়া করো তোমার চাচার হাই স্কুলের জন্য। ইনশাল্লাহ। তুমি কেমিস্ট্রি ল্যাবের ছবি দেখেছো? না, দেখিনি। দেখি তো কেমন। সময় করে দেখে এসো। আমি তো শুরু হওয়ার আগে একবার যে দেখে আসতে চাই। চলো আজই যাই, আমাদের বাসায় গিয়ে ডিনার করবে। ঠিক আছে। কি বলো নূর? সরি আন্টি, আজ যেতে পারবো না। আপনারা যান, আমার একটু কাজ আছে। কি কাজ বললে না তো? বললাম কাজ আছে। আশ্চর্য। নাদিয়া, তোমাকে অনেক মা ধন্যবাদ। কিনে দাও না, মা কিনে দাও না না please। বিন্দু, এরকম করছো কেন? কিন্তু ওর মা তো নীল রঙেরটা কিনে দিয়েছে। যাও, এখন উপরে যাও। প্লিজ মা। তোমার বোনের সাথে গিয়ে খেলা করো, যাও। কিন্তু মা, দেখছো না তোমার দাদু ভাই অসুস্থ? কি হয়েছে মা? কিছু না বাবা, কোনো একটা বন্ধুর কাছে স্লিপার দেখেছে, সেটা কেনার জন্য বায়না করছে। দাও না। বাচ্চারা কিছু নিয়ে জেদ করলে সেটা দিয়ে দেওয়া উচিত, মন ভেঙে দেওয়াটা ঠিক না। দেখো মা, দাদু কিনে দিতে বলছে। কিন্তু কোনো দরকার নেই তো বাবা। আমার কাছে এসো দাদু, শুধু স্লিপারটা কিনবে, ঠিক আছে? বাবা, ঠিক আছে দাদু। আপনি যাবেন না? না, শরীরটা আজ খারাপ। আজ থাক, তুমি যাও। সম্ভব হলে দুপুরের দিকে ঘুরে আসবো। কিছু বলবেন বাবা? না না, আচ্ছা ঠিক আছে মা, আসি। আল্লাহ হাফিজ, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মহারাজ, কি হয়েছে? বাবার সাথে ঝগড়া হয়েছে? আর কি হবে, তুমি তো জানো। ও, ওই বিষয় নিয়ে? বাবা আহমেদের ছেলে চিকিৎসার টাকা দেননি, সেই জন্য। আমি বুঝি না উনি কেমন মহিলা, এই নিয়ে ওনার সমস্যা হচ্ছে কেন। জানি না। হ্যাঁ, সব তো ওদের নিজের দোষেই হয়েছে। যদি বাবার পছন্দ বিয়ে করতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আচ্ছা বাদ দাও তো। আরে আমার কি অন্যের বাচ্চা নিয়ে চিন্তা করার সময় আছে নাকি? নিজেরটা নিয়েই বাঁচি না। তুমি ঠিক আছো তো? আমাকে জিজ্ঞেস করছো নাকি ছেলেকে? দুজনকেই। আসি তাহলে। হ্যাঁ, এসো তাহলে। আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, করো করো। ও, সমস্ত শরীর শিরশির করছে। খুব খারাপ লাগছে। বাবা আপনার জন্য গরম কিছু বানিয়ে আনবো, উপকার হবে। আমি জানি আমার কিছু উপকার হবে। আমার মা যেরকম স্যুপ বানাতেন সেটা খেলে। আচ্ছা। নাদিয়া, তুমি তো জানোই আমি কেমন স্যুপ পছন্দ করি। আমার জন্য বানিয়ে আনো না একটু। জিনাত শোনো, বোরহান সাহেবের জন্য স্যুপ বানিয়ে আনো। এত সকাল সকাল? জিনাতের বানানোটা খেতে চাইলে তো ওকে আমি আগেই বলতাম। আমি চাই ওটা তুমি বানাও। দিচ্ছি বোরহান সাহেব। বাবা দেখি।
ঠিক মতো পড়ো, ভালো করে ঘুমিয়ে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, ঠিক আছে? মা আজ রাতে তুমি কোথায় যাবে? এক বন্ধুর কাছে। ও বিপদে পড়েছে তো, মা ওকে হেল্প করেই চলে আসবে। মা আমি কেন যেতে পারবো না? না শান, এরকম করে না বাবা। আর রাতে বেনু আন্টি থাকবে তো তোমার সাথে। তুমি আজ রাতে আসবে না? কাল সকালে আসবে তো? হ্যাঁ আসবো। বেনু আন্টি আসতে এসেছে। যাও বাবা, সাবধানে। স্যার 3 দিনের মতো ডিলে হচ্ছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এখন কি করতে পারি স্যার? আচ্ছা, ডিলে হওয়ার কারণ বের করে আমাকে রিপোর্ট করো। দরকার পড়লে আরো একটা মিটিং করে নেব। তুমি কি কাজটা বুঝতে পেরেছো? জি স্যার। এই নাও। স্যার তো দুবাই কবে যাবে? দেখা যাক, কোনো কিছু এখনো কনফার্ম বলতে পারছি না। আর কতই বা কনফার্মেশন দরকার? আমাদের কোঅর্ডিনেটরও তো কাজ করা শুরু করে দিয়েছে। প্রজেক্ট কাকে দিয়েছো? আরে কি বলো প্রজেক্ট দিয়েছি কাকে? আমি তো তোমাকে শেহরজাদের কথাই বলছি। দেখা যাক, এত তাড়াতাড়ি ভরসা পাচ্ছি না। কি যে সব বলছো তুমি? এত বেশি সন্দেহ কেউ কাউকে করে নাকি? তো কি করব আমি? $1 বিলিয়ন প্রজেক্ট আমি একটা অচেনা মেয়ের হাতে তুলে দেব? আমি বুঝতে পারছি না তুমি এত নিশ্চিন্তে আছো কি করে। আমি মানুষ চিনি নূর। শেহরজাদের উপর আমার পূর্ণ ভরসা আছে। কতটুকু? পুরোটাই। তুমি কি শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা, না হলেই বা কি আসে যায়। কেন, কি হয়েছে বলো তো? আরে বাদ দাও তো, বাদ দাও এসব। তুমি কিছু দেখেছ? যদি তোমার সমস্যা মনে হয় তাহলে আমাকে তা বলতে পারে। আরে আশ্চর্য, কি বলার আছে? শুধু বলছি এত তাড়াতাড়ি ভরসা পাচ্ছি না। ঠিক মতোই হবে, চিন্তা করো না। এমনিতে তো প্রজেক্টটা দিয়েই দিয়েছে, কিন্তু যদি দেখি ও সামলাতে পারছে না তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ নূর, স্কুল ইন্সপেকশনের কাজ তো হয়ে গেল। চলো আজ আমরা দুজন মিলে ড্রিঙ্ক করতে যাই। বাসায় যেতে ইচ্ছে করছে না। রাতে আমার একটা মিটিং আছে, বলেছি তো। কার সাথে শুনি? কে সে যে আমাকে বলছো না? হ্যাঁ বলো। একটা মেয়ের সাথে। ও তাহলে এই ব্যাপার। কে সে? তাকে চিনি আমি? না, চেনো না। কবে দেখা হয়েছে? রিসেন্টলি দেখা হয়েছে। হ্যাঁ, কিছুই তো বলবে না আমাকে। আরে রাখো তো। নূর, সিরিয়াস কিছু নাকি? যদি সিরিয়াস কিছু হয়ে থাকে বলো আমাকে। কি সিরিয়াস কিছু? শুধু একটা রাতের ব্যাপার। এই এক রাতের ব্যাপারে এত সিরিয়াস কেন হচ্ছ নূর? নিশ্চয়ই কিছু একটা আছে। কিছুই না, শুধু দেখা করব। আচ্ছা ঠিক আছে, পরে তো বলতেই হবে। আমার থেকে আর কতদিন লুকাবে? জানি না, পরে দেখা হবে। ও বুরসায় থাকে, আমার পুরনো বন্ধু, বেশ বড় লোক। ওকে শানির চিকিৎসার জন্য টাকার ব্যাপারে বলেছিলাম, ও বলল আমিই দেব। কি অদ্ভুত বন্ধু বাবা, বলার সাথে সাথে $1.5 লাখ দিয়ে দিতে রাজি হয়ে গেল। বাহ। কি এমন হয়েছে বেনু? দুবাই প্রজেক্ট শুরু হলেই আমি ফেরত দিয়ে দেব। আমার স্যালারি তো কিছুদিনের মধ্যেই বাড়বে। শেহরজাদ, সত্যি করে বলো, তোমার এই বন্ধুটা কি কোনো ছেলে? হ্যাঁ। এভাবে হাসার কি আছে বেনু? তোমাকে পছন্দ করে নাকি? তুমি কি পাগল নাকি? ও তো বিবাহিত, একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। আমি আর্কিটেকচারে আরও মেকানিক্যালে। আচ্ছা, লোকটাকে কিন্তু অত সুবিধার মনে হচ্ছে না। তোমার কোনো ক্ষতি করে বসে যদি? আরে না, ওর ওয়াইফকেও চিনি, ওই তো যেতে জোর করছে। যাই হোক, তুমি বরং শানের ওষুধগুলো কখন কোনটা খাওয়াতে হবে আমাকে দেখিয়ে দিয়ে ঠিক আছে, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। বেনু, তোমাকে কি বলে যে থ্যাঙ্কস দেব? নিগারা পাও আজকে। আরে কি বলছো, রাখো তো। চেঞ্জ করো না। এত আওয়াজ কিসের? ভলিউমটা একটু কমাও। বিন্দু, দেখছো না তোমার দাদু ভাই অসুস্থ? এত ভলিউম দিয়ে টিভি দেখছো কেন? ওদেরকে বকো না। সকালের স্যুপটা কি এখনো আছে নাদিয়া? সকালেরটা কেন, এখনই বানিয়েছি, সেটাই খেয়ে নিন। তোমাকে জিজ্ঞেস করিনি জিনাত, নাদিয়াকে জিজ্ঞেস করেছি। সকালের স্যুপটা কি আছে নাদিয়া? আছে বোরহান সাহেব, এখনই আনছি। বাবা,
সাদাত এসেছিল আজকে। ওরা গেরিক পাশার দোকান ভাড়া নিতে চেয়েছে, বললাম নাও। তো $40,000 ডিপোজিট, $5,000 ভাড়া। নতুন ব্যবসা শুরু করেছে। $1,000 অ্যাডভান্সও দিয়ে গেছে। তুমি নিয়েছো নাকি? নিয়েছি, এই যে দেখুন। তো তুমি কাকে বলে নিয়েছো? বাবা, আপনি বলেছিলেন না? আচ্ছা, সাদাত আলমাসকে প্রতি মাসে সময় মতো কখনো ভাড়া দিতে দেখেছো তুমি? বিন্দু, মাঝে মধ্যে মগজটাকেও কাজে লাগাও। একটা দোকান ভাড়া দিতে বলেছিলাম, সেটাও দিয়ে এসেছো কোথাকার এক ঠকবাজকে। ঠকবাজ কেন হবে বাবা? চোখ খোলো আলী কামাল, চোখ খোলো। লোকটা একটা ফ্রড। বোরহান সাহেব, আপনার স্যুপ খেয়ে নিন। এখন বসো আর একা একা স্যুপ খাও। এত কষ্ট করে এসব কার জন্য রেখে যাচ্ছি, এই সব ভাবলে আমার শরীর আরো খারাপ হয়ে যায়। আপনার কি কোপ্তা পছন্দের? অনেক। কার কোপ্তা সবচেয়ে বেশি পছন্দ? মা যেটা বানায়। আহা, মার হাতের কোপ্তা পছন্দ তোমার? আচ্ছা, মা যাওয়ার পর কি করা যায় বলো তো? টিভি দেখবো? মা আমার জন্য কার্টুন নিয়ে এসেছে, আমরা কি সেটা দেখতে পারি? অবশ্যই দেখতে পারবো বাবা, তোমার ইচ্ছা মতোই দেখবো। কেমন? মার সাথে আমি কেন যেতে পারবো না আন্টি? ওখানে তো ছোটদের যাওয়ার জায়গা নেই বাবা। আচ্ছা, ওটা বাদ দাও। তুমি কখনো মিনিয়েচার পার্কে গিয়েছিলে? গিয়েছিলাম। তাই? নানি গিয়েছিল। কি কি আছে ওখানে? অনেক কাবির আছে। আর কি আছে? মসজিদ আছে। আর কি আছে? একটা ব্রিজ আছে। আর কি কি দেখেছো? আমার সোনা বাবাটা। বাবা, এটাই শেষ, আর একটু খেয়ে নাও। এই তো, এই তো, লক্ষ্মী ছেলে। আদিল ভাই, মিস শেহরজাদ, ডোনারের সাথে কথা হলো। টাকাটা পেয়েছেন জেনে উনি খুশি হয়েছেন। উনি আসতেও চেয়েছিলেন। ঠিক আছে, আমি তাহলে কালকে রাতের টিকিট কিনতে বলে দিলাম। মিস শেহরজাদ, কোনো সমস্যা নেই তো? না আদিল ভাই, কোনো সমস্যা নেই। গুড ইভিনিং। গুড ইভিনিং। বাবা কি রাতে খাবেন না? হ্যাঁ, খাবেন। আপনি চাইলে স্যুপটা দিয়ে আসি। Birçok noktada gördüğümüz bir uygulama da özellikle paletli ağır iş makinalarıyla bu çukurların açılarak, hatta sadece 50 santim değil sizin dediğiniz gibi হ্যালো স্যার। হ্যালো। আপনার টেবিল রেডি আছে। থ্যাঙ্কস। ব্যাগটা আমার রুমে পৌঁছে দিন। ঠিক আছে স্যার। ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস। আপনি না খেয়ে শুয়ে পড়বেন? আমি স্যুপ এনে দিচ্ছি। এখানে একটু বসো। নাদিয়া, বললাম তো বসো। ওর তাহলে $1.5 লাখ দরকার বাচ্চার চিকিৎসার জন্য। হ্যাঁ বোরহান,
টাকাটা দেব। ও কি আহমেদের মতো দেখতে? একদম। খানিকটা তোমার মতো। উনি কখন আসবেন? খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। জি, গুড ইভিনিং। এই নাও, মাখনও দিয়েছি ওপরে গরম গরম। থ্যাংক ইউ। নাদিয়া, হ্যাঁ, তুমি সেদিন বলছিলে না মনের কথা না শুনলে কষ্ট পাবো? এখন শুনলাম। 39 বছর ধরে আমি তোমার সাথে আছি। ও, আমি জানি আসলে তোমার মনটা খুব নরম। ও, এটা খুব মজা হয়েছে। খাও লবণটা একটু তুমি। বেশি পড়ে গেছে মনে হয়। খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে বোরহান। আমি তাহলে ওকে কল দিয়ে বলে দেই যে দাদু টাকাটা দিয়ে দিবে। দাদু? তুমি ওদের পাবে কিভাবে? হ্যাঁ, তোমার কাছে কি ফোন নাম্বার আছে? আছে। ঠিক আছে, কল করো যদি তোমার ভালো লাগে। আপনি যেই নম্বরে ফোন করেছেন তা এখন বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন। ড্রিঙ্কস চলবে না? কালো রাত। এই যে আপনার টাকা।
আমি ক্লান্ত হয়ে গেছি, প্রতিদিনই কোনো না কোনো সমস্যা। আচ্ছা বলো তো, আমি কি কখনো কোনো ভালো কলিগ পাবো না? পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে। তুমি তাদের কাজের তুলনায় চেহারার উপর বেশি নজর দাও, আর এই জন্যই তো তোমার অফিসে ভালো কলিগ পাও না। কিছু মনে করো না, তুমি কি ওই আর্কিটেক্টের কাজ দেখেছিলে নাকি শুধু চেহারা দেখেছিলে? শুনেছি সে নাকি খুব সুন্দরী। সৌন্দর্যের সাথে কাজের সম্পর্ক কি? কিন্তু সুন্দর নিশ্চয়ই। হতে পারে, কিন্তু আমি সবসময় কাজটাই দেখি, আর কিছু দেখি না। কার কথা বলছো? আরে করিমের কোম্পানিতে এক নতুন আর্কিটেক্ট এসেছে, প্রথম কাজেই সে অ্যাওয়ার্ড পেয়ে দেখিয়েছে। হয়তো সে ইচ্ছে করেই এখন ভালো সাজছে। কিছুদিন যাক না, তারপরে বোঝা যাবে সে আসলে কেমন মেয়ে মানুষ। আচ্ছা তাই? তা তুমি এ পর্যন্ত কতগুলো কোম্পানি চালিয়েছো? কোম্পানি চালাতে হবে কেন, এমনিতেই বোঝা যায় এসব। আচ্ছা। আচ্ছা, নূর কোথায়? এখনো আসেনি আজকে? নূরের ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? হ্যাঁ, তোমার কাছে কি ওর সবকিছুর হিসেব দিতে হবে? তুমি মেজাজ খারাপ করছো কেন? আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করেছি। আসলে আমি মেজাজ খারাপ করছি না, আজকের পরিবেশটাই এমন। আমি তাহলে এখন গেলাম। দাঁড়াও, আমিও যাব। শেহজাদ আপা, সব ঠিক আছে তো? এত সকালে কল পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। টাকা এনেছি। টাকা? তাড়াহুড়োর কিছু নেই, এখন তো কেবল ডোনার আজ রাতেই আসছেন তো? আমরা কাল থেকেই চিকিৎসা শুরু করব। আরে আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। সব ঠিক হয়ে যাবে শেহজাদ আপা। শান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তাহলে আসি। আমি যদি মিস্টার নূরকে বলি আমার ছেলে লিউকেমিয়া পেশেন্ট, তাই ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য টাকা দরকার, উনি কি আমাকে $1.5 লাখ দেবেন? আমি জানি না, উনি মনে হয় না দেবেন। এ তো অনেক টাকা, $1.5 লাখ। কিন্তু এটা আমার ছেলের জীবনের প্রশ্ন। উনি কি এতটাই নির্দয়? আমি অনেক বছর ধরে কাজ করছি, আমার মনে হয় না তার হৃদয় বলে কিছু আছে। মিস্টার নূর খুব নির্দয়। তাহলে তুমি বলছো উনি দেবেন না? ইচ্ছে হলে তাকে বলে দেখতে পারো, কিন্তু সে তোমাকে ফায়ারও করতে পারে, যেহেতু চাকরি পাবার সময় তুমি বলেছিলে তুমি নিঃসন্তান। তখন কি করবে? আল্লাহ, কিছু একটা করো, কোনো একটা ঘটনা ঘটাও যেন আমি টাকাটা পেয়ে যাই। আল্লাহ রক্ষা করো।
আমার বুড়ো বয়সের প্রাপ্তি। হ্যাঁ? সকালের এই সময়টা দেখো, কেবল পাখির কিচিরমিচির শব্দ, আর কোনো কোলাহল নেই। যখন আমার বয়স কম ছিল সকালে উঠতেই পারতাম না, আর এখন সকাল হতে না হতেই ঘুম ভেঙে যায়। বয়স হয়েছে। এভাবে বলো না মা, তোমার এমন কোনো বয়স হয়নি, তুমি আগেও তাড়াতাড়ি উঠতে। কারণ তোমার বাবা খুব ভোরে উঠতো, আমি তো পারলে ঘুমিয়েই থাকতাম। এই নিয়ে তাহলে ঘুমিয়েই থাকতে, বাবার মতো করে বাঁচতে হবে কেন? বাবা এই করতো, বাবা ওই করতো, ভুলে যেতে পারো না এইসব? ভুলে যাব কাকে? তোমার বাবাকে, না যে তোমার বাবাকে ছিনিয়ে নিয়েছে তাকে? দুজনকেই, বিশেষ করে ওই মহিলাকে। এত সহজ? আমি তো ভুলতেই চাই। সেই রাতের কথা ভুলতে পারি না যেদিন ও আমাদের ছেড়ে চলে যায়। স্মৃতিটা গেঁথে গেছে। মনে আছে কি ভয়ানক রাত সেটা। এত সহজ না ভোলা। ভোলা সহজ না। যাই হোক, এসব নিয়ে কথা বলছি কেন? ও আচ্ছা, ছুটির দিনে তুমি এত সকাল সকাল কি করছো? রাতে ঘুম হয়নি। কেন বলো তো? রাতে ঘুমাতে দেরি হয়েছিল বুঝি? তোমার কাজের এত চাপ, আমার খুব কষ্ট হয় ভেবে। তোমার আন্ডারে তো অনেকে কাজ করে, কত আর্কিটেক্ট, কত লোক। তারপরও এত চাপ নাও কেন? কাজ ভাগ করে দিলেই পারো। তোমার বাবাও কাজ পাগল ছিল। কি হলো? আমি যাচ্ছি না। নাস্তা করবে না? না, করবো না। ওপরে ওপরে নিচে। ও হয়েছে হয়েছে, থামো থামো, আর পারছি না। ঠিক আছে থামো, ঠিক আছে, আর পারছি না। এই নয় নয়, খেলো খেলো। দেখো দাদু আমাকে কি দিয়েছে। কই দেখি, দেখাও না। দেখাবো না। বোরহান, এই নাও তোমার কফি। ও, সকালের কফি, আর সাথে বিস্কিটও। তুমি না থাকলে যে কি হতো। কি যে বলো না। আজ তো মন খুশি করে দিলে। আমার জন্য কফি বানাওনি মা? তোমারটার জন্য নিজের বউকে বানাতে পারো, আমার জন্য তো আমার বউ এনেছে। হ্যাঁ নিপুণ, সাথে বিস্কিটও নিয়ে এসো। দাদু এটা আমাকে দিয়েছে, তোমাকে কেন দাও না? শুধু একবার দেখবো। দেখি তসবিটা আমাকে দাও। এদিকে এসো। এমন করে না সোনা, এদিকে এসো, চুল বেঁধে দেই। এসো এসো এসো, বস বস। আজ তো রবিবার, সারাদিন কি বাসায় বসে থাকবো? আগের বার যেন আমরা কোথায় গিয়েছিলাম আলী কামাল, তোমার মনে আছে? অনেক গাছপালা ছিল। ওই রিসর্টের কথা বলছেন? হ্যাঁ, যেটাই হোক, চলো আজ সবাই মিলে ওখানে গিয়ে বারবিকিউ করি। কি বলো নাদিয়া? চলো যাই, বাচ্চারাও খুব খুশি হবে। ও, খুব ভালো আইডিয়া। হ্যাঁ চলুন যাই। মা, আজকে নীল ড্রেসটা পরুন, আর সাথে ওই ব্রোচটা, ওই যে হিরেরটা, ওটাতে আপনাকে খুব ভালো মানায়। অনেকদিন হলো ব্রোচটা আপনাকে পরতে দেখি না। কিসব বলো না। পিকনিকে কেউ এসব পরে আসে নাকি? কেন পরা যাবে না? শুধু কি বিয়ের অনুষ্ঠানেই পড়তে হয় নাকি? চলো আমরা আর দেরি না করি। আগে এটা নেব, তারপর এটা। এখন হাত খুলে দেখো। মা চলে এসেছে। মা, বাবা, চলে এসেছো? থ্যাঙ্কস বিনু। আমি তো ভেবেছিলাম আরো দেরি হবে। এই তো চলে এলাম। শান বিরক্ত করেনি তো? আরে কি যে বলো না, কি লক্ষ্মী একটা ছেলে। বাবা, ভেতরে যাও, মা আসছে। কেমন? এটা নাও।
শেহরজাদ কিছু হয়েছে? না তো। টাকাটা কি তুমি পাওনি? না, পেয়েছি। ডাক্তার সাহেবকে পৌঁছেও দিয়েছি। সত্যি বলছো? ডোনার আজ রাতেই আসছে, কাল থেকে চিকিৎসা শুরু হবে। এটা তো খুব খুশির খবর, কিন্তু তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? বেনু, আমি খুব ক্লান্ত, একটু ঘুমালে কিছু মনে করবে না তো? আরে তুমি পাগল নাকি? যাও। চলো দইও নিয়ে আসি, বাচ্চারা পছন্দ করে। এখান থেকেই নিচ্ছে। এটা আর কি হলো, সেট হচ্ছে না। দাও, আমাকে দাও, আমি জানি বাবার কোন চ্যানেল পছন্দ। ওদের জন্য দই নিয়ে আসুন। আলাতুরকা খোঁজো, আলাতুরকা। এই তো ভালো লাগছে। তোমার পছন্দের গান নাদিয়া। এটা কবে থেকে আমার পছন্দের হলো বোরহান? এই যে আজ থেকে। আমি কামাল। বাচ্চাদের দই, ধন্যবাদ। তুমি একটা ড্রিঙ্ক নিতে পারো। না থাক বাবা। আরে নাও তো। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? বাবা, আপনি কি করে জানলেন? আরে অনেক দিন তো লুকিয়ে বাসায় ঢোকে। ঠিক বলেছি নাদিয়া? ভোর পর্যন্ত বমি করো, কিভাবে খেতে হয় তাও বোঝো না। আর তোমার মা পেট ব্যথার কথা বলে তোমাকে সবসময় বাঁচিয়ে দেয়। এই নাও। না থাক। নাও তো, নাও নাও। বরফ আর পানি মিশিয়ে খেও। ও খেতে চায় কিন্তু বলতে পারছে না। বাবা কি যে বলেন। নাও নাও, তোমার বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম তোমার ছেলে হলে সেই খুশিতে খাওয়াবো, পরে ভাবলাম আগে আর পরে একই তো কথা। কিছুদিনের মধ্যে সুসংবাদ আসবে ইনশাল্লাহ। বৌমা, একটা বিয়ার নিলেই পারো। কি বলছেন বাবা? নাতিকে জন্মের আগে ড্রিঙ্ক করাতে চাইছেন? আমার নাতি যখন আসবে সেই খুশিতে আমি সারা রাত ড্রিঙ্ক করব। রান্নার কি হলো? কখন থেকে বসে আছে? হয়ে গেছে, আরেকটু। বাবারটা একটু বেশি ভাজবে। হ্যাঁ জানি আমি। বাচ্চাদের মাংস যেন গরম থাকে। শেহরজাদ, বেনু, আমার প্রিয় বন্ধু, অনেকক্ষণ বসিয়ে রাখলাম, এখন বাসায় যাও বেনু। এখন ভালো লাগছে? কিন্তু দেখে তো ভালো মনে হচ্ছে না। তুমি কি শিওর? স্বপ্নে দেখলাম শান মারা গেছে। আল্লাহ মাফ করুক। কি যে কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না, তাই আমিও মরতে গেলাম। বসফরাসের উপর থেকে লাফ দিলাম, মরলাম না। গলায় ফাঁস দিলাম, মরলাম না। হে আল্লাহ, আমি এত কষ্ট কি করে সহ্য করব? এমন হলে আমাকেও নিয়ে যেও। এসব নিয়ে এত ভেবো না শেহরজাদ। যা করেছো তুমি একদম ঠিক করেছো, বিশ্বাস রাখো। মা আজকে নীল ড্রেসটা পরলেই পারতেন, আর আপনার ওই হীরের ব্রোচটাও। তুমি দেখে এখনো ওটা নিয়েই পড়ে আছো নিপুণ? না, অনেকদিন দেখি না তো, তাই ভালোই লাগে ওটা আপনাকে পরলে। কি হয়েছে? সকাল থেকে একই কথা বলছো দেখছি। কিছু না বাবা, অনেকদিন মাকে ওটা পরতে দেখি না তো, তাই জিজ্ঞেস করলাম। আমার ওটা কোথায়? কাউকে দিয়ে দিয়েছেন নাকি? কাউকে দিলে কি তোমার কাছে জবাব দিতে হবে?
এটা তার বাবার কাছ থেকে পাওয়া। নিজের জিনিস যাকে খুশি দেবে। না বাবা, আমি সেটা বলিনি। অবশ্যই মার যা খুশি তাই করবেন, আমি এমনি বললাম। সব বিষয়ে তোমার নাক গলাতে হবে না। আচ্ছা, এই ব্যাপারটা বাদই দিই আমরা। আলী কামাল, একটা কথা মনে এলো, শোনো। কাল ব্যাংকে একটু বলে রাখবে, আমাদের $1.5 লাখ লাগবে, তারা ব্যবস্থা করুক। $1.5 লাখ লাগবে কেন? নাতির চিকিৎসার জন্য। নূর সাহেবের পছন্দের হালুয়া আর দোলমা বানিয়েছিলাম, তিনি সেটাও খাননি করিম সাহেব। উনি আজকে আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, না খেলে থাক, আমি খেয়ে নেব। ফেরদৌস আপাকে খামোখা বিরক্ত করছো কেন? না, কি যে বলেন। তারপর কি খবর বলো? আজকাল পছন্দের দোলমাও খাচ্ছ না, এটা তো ঠিক হচ্ছে না। তো কি করলে? সারাদিন কি বাসায় ছিলে? সকালে মার কাছে গিয়েছিলাম, তারপর বাসায় এসে সারাদিন ঘুমিয়েছি। ও, সারাদিন ধরে ঘুমিয়েছ? মানে রাতে একদমই ঘুমাওনি? আর তোমার কি খবর? এই তো আগের মতোই, বাড়িতেই ছিলাম, মার সাথে স্ক্র্যাবল খেলেছে। তো রাত কেমন কাটলো তোমার? কোথাও গিয়েছিলে নাকি? তো নাতি বানিয়ে ফেললো, নিজের নাতি। এখন আবার নাতির ট্রিটমেন্টও করাবে। আরে ওই ছেলে তার কবে থেকে নাতি হলো? হ্যাঁ, তোমার বাবা তো বলেছিলেন তার চেহারাও দেখতে চান না। উনি নাকি আহমেদ আর তার ছেলেকে ত্যায্য করেছেন। সব তোমার মায়ের কাজ, আমি জানি। উনি তার মাথায় এসব ঢুকিয়েছে, আমি সব বুঝি। আর কি করবে, নাতিই তো। আলী কামাল, পাগল হয়েছ নাকি? এতদিন ধরে তো কোনো নাতিই ছিল না, তাহলে এখন কেন? আচ্ছা, বাদ দাও তো। কি মহিলা রে বাবা, একটু মুখ গোমরা করলো আর তোমার বাবার মতো মানুষ মোমের মতো গলে গেল। কি সহজ ব্যাপার, তাই না আলী কামাল? থামো তো। কেন থামবো বলো? এদিকে মেয়েদের জন্য কিছু কিনতে গেলে আমাদের 10 বার করে ভাবতে হচ্ছে, আর বাবা কত সহজেই ওদেরকে $1.5 লাখ দিয়ে দিচ্ছে। বোঝো না কেন? কারণ ও অসুস্থ। আমার তাতে কি? সারা দুনিয়াতেই অসুস্থ বাচ্চা আছে, তাই বলে কি সবাইকেই দিতে হবে? আমার কি করার আছে? আমি কি ওনাকে বাধা দেবো গিয়ে? তা জানি না। আজ টাকা দিচ্ছে, কাল নিজের নামও দিয়ে দেবে, দেখো। বাজে কথা বলো না। তুমি মিলিয়ে নিও, আমি মনে করেই দেব। পানি নিয়ে আসো। ঘুমাবে তুমি এত তাড়াতাড়ি? না, এখন না, শুধু কাপড় চেঞ্জ করলাম। লেবুর শরবত বানিয়েছি, খেয়ে নাও। আরে বাহ নাদিয়া, এত কষ্ট করতে গেলে কেন? কিসের কষ্ট? আরাম পেলাম। ইচ্ছে না হলে কিছু বলো না। তোমার রাতের গল্প নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার তো মনে হচ্ছে তুমি তাকে নিয়ে ভাবছো, তার মানে সে তোমার কাছে ইম্পর্টেন্ট কেউ, তাই না? আমার তো দেখে তাই মনে হচ্ছে। ইম্পর্টেন্ট ছিল কাল রাত পর্যন্ত। কি বলতে চাইছো খুলে বলো তো, কেন ইম্পর্টেন্ট? আসলে ভেবেছিলাম যে এবার ভালো কিছু হবে, ভেবেছিলাম সেও হয়তো একটু আলাদা। তো আমার ধারণা ভুল। সবাই যে একই রকম সেটা আবার জানা হয়ে গেল। কি বলেছিলাম আমি? ওরা আসলে প্রেম চায় না, ভালোবাসাও চায় না। কি চায়? ক্ষমতা, টাকা, অন্যকে বশ করার শক্তি। ভালোবাসা ছাড়া বাদবাকি সব। আচ্ছা, একটা কথা বলো, কিভাবে বিশ্বাস করবে কোনো মেয়ে তোমাকে ভালোবাসে? মানে কি? মানে
যদি কোনো মেয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে? এমনও তো হতে পারে সে সত্যিই বলছে, তুমি তো নিজেই টের পাবে। আমি কিছুই টের পাইনি, কারণ শুরুটাই ঠিক ছিল না। সেরকম কাউকে পেলে হয়তো সব দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু দুর্ভাগ্য এই মেয়েটি তেমন না। না 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 না, তুমি বেশ ঝামেলায় আছো। কে এই মেয়ে? সে যেই হোক, চিনবে না। হায় খোদা, কিছু একটা তো করেছে, না হলে তো তুমি এভাবে বলতে না। এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। অনুর, দেখো, একজন মহিলার সাথে দেখা হলো আর এক রাতেই কি এমন হলো যে সব নষ্ট হয়ে গেল? আমার মনে হয় সে নিশ্চয়ই কিছু করেছে। কি সেটা? আমাকে এক রাতের দাম দিতে হয়েছে করিম, নগদ টাকায়। আর কিছু শুনবে? কি বলছো তুমি? আমি এত কষ্ট করে এই বাসায় কেন আছি 12 বছর ধরে? কোথাকার কে এসে বলবে তার ছেলের অসুখ আর তাকে সব টাকা দিয়ে দেওয়ার জন্য নাকি? কি যে হবে। আলী কামাল, কিছু একটা ভাবো। বড় হয়ে ওর ছেলে যখন সম্পত্তিতে ভাগ চাইবে তখন কি হবে? তাহলে বলো, তুমিই বলো, কি করব আমি? পাগল হয়ে যাব। এমন কিছু করো যাতে বাবা আহমেদের স্ত্রীকে কোনো টাকাই না দেয়। আমি কিভাবে করব বলো? সকালের মধ্যে ব্যাংকে কথা বলতে বলেছে, শোনোনি তুমি? কালকের মধ্যে বাবার হাতে টাকাটা তুলে দিতে হবে। তুমি তো ভালো করেই জানো বাবা কেমন। তাহলে কি এখনো বাবার বিরুদ্ধে কথা বলার সাহস হয়নি? কি? জি হ্যাঁ, ডিসিশন নিয়ে নাও। ওই ছেলে যদি এই পরিবারের ভেতর ঢোকে, তাহলে আমাকে ভুলে যেও। হায় আল্লাহ, কি হলো? আজকে অনেকবার শেহজাদকে ফোন দিয়েছি, কিন্তু ওর ফোন বন্ধ। হয়তো এবার ফোন ধরবে। থামো থামো, আমি করব। কাল একবারে টাকার ব্যবস্থা করে নেই। টিভির রিমোট খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো? এখন কি টিভি দেখবে নাকি? আচ্ছা বাদ দাও, কাছে এসো, তোমার সাথে গল্প করি। বোরহান শোনো, একটা কথা তোমাকে বলার ছিল। ডায়মন্ডের ওই ব্রুজটা আমি... বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি ওটা বাচ্চাটার মাকে দিয়েছো তাই না? আমি বুঝতে পেরেছি। আমাকে জিজ্ঞেস করলে বলতাম দিও না নাদিয়া, দিও না। কিন্তু এটা তোমার বাবা তোমাকে দিয়েছিলেন, আমার এখানে কিছু বলার নেই। কিন্তু একটা কথা, টাকাটা শুধু তোমার কথা ভেবেই দিচ্ছে। তুমি এইভাবে কান্নাকাটি না করলে ওই মহিলাকে $1.5 লাখ কেন, $150ও দিতে চাইতাম না। এগুলো বলো না বোরহান, এখানে বাচ্চাটার কি দোষ? বাচ্চাটার কোনো দোষ নেই, পৃথিবীর সব বাচ্চারাই তো নিষ্পাপ হয়। কিন্তু আহমেদের ছেলে আর রাস্তার কোনো ছেলের মধ্যে আমি কোনো তফাৎ করি না, জেনে রেখো। কি বলছো তুমি? ও তো তোমার রক্ত, তোমার নাতি। না, ও নাতি হতে পারে না। তুমি আজকেই ওকে নাতি বললে তো? ওটা তো আমি এমনি এমনি বলেছিলাম। আমার ছেলে কথা শোনেনি, ইচ্ছা মতো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ওই অবাধ্য কখনোই আমার ছেলে হতে পারে না। ওই বাচ্চাটাও আমার নিজের নাতি না, ও আমার বংশের কেউ না। বিয়ের আগে ও কত করে ক্ষমা চাইল, তুমি কি করে ভুলে গেলে? অনুমতির জন্য কতবার হাত জোর করেছে। এসব বলো না নাদিয়া, এসব কিছুই না। কি বলছো? এটাই তো ভালোবাসা। আমাদের ছেলেও তো ওই মেয়েটাকে ভালোবাসতো। কি এমন হতো যদি বিয়েটা তুমি মেনে নিতে? হ্যাঁ, এটা একদমই ভুল ধারণা নাদিয়া। যৌবনে মন থাকে চুম্বকের মতো, লোহার কাছে গেলেই তা লেগে যেতে পারে। তার মানে এই না যে সেটা ঠিক। আমিও তো মন থেকে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। সেটা কি ঠিক ছিল না?
পারলাম না। কিভাবে দেখাও তো? এই যে দেখো, এভাবে এভাবে দেখো। হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। দেখো আমিও পারি। শান বাবা, শান, রেডি বাবা? চলো যাই। মিস নূর হায়াত, বলুন নূর সাহেব। দুবাই টিমের সাথে সকাল 9:30টায় একটা মিটিং ফিক্স করুন। জি করছি। মা, মা, বলো বাবা। আমি কি হাসপাতালে একা থাকবো? না বাবা, আমি প্রতি সকালে, প্রতি বিকেলে আর প্রতি রাতে আসবো তোমার কাছে। তারপর তোমাকে একটা স্পেশাল রুমে নিয়ে যাবে, যেখানে ডাক্তার আঙ্কেলদের এক ধরনের বিশেষ পোশাক পরে ঢুকতে হয়। তোমাকেও? আমাকেও। তুমি চিন্তা করো না মা। করবো না, চিন্তা করবো না। হ্যালো মিস শেহরজাদ, আমি নূর হায়াত, অফিস থেকে বলছিলাম। বলুন নূর হায়াত আপা। টিমের মিটিং ডেকেছেন 9:30টায়, সেটা জানানোর জন্যই কল দিয়েছিলাম। তাই নাকি? কয়টায়? 9:30টায়। 9:30টায়? হায় আল্লাহ, আমি তো একটু ব্যস্ত আছি, সময় মতো আসতে পারবো না, আমার একটু দেরি হয়ে যাবে। আচ্ছা, নূর সাহেবকে কি বলবো তাহলে? কিছু বলার দরকার নেই, খুব বেশি হলে 15 মিনিট দেরি হবে। জি আচ্ছা, ভালো থাকবেন। আমরা তো ভেবেছিলাম আপনি নরওয়ে চলে যাবেন। আমি নিজেও যেতে চাইছিলাম না, অনেকটা বাধ্য হয়েই যেতে হচ্ছিল। খুবই ভালো হয়েছে, কারণ আমাদের হাতে আর সময়ও বেশি নেই। বাচ্চাটার অবস্থা কি বেশি খারাপ? মিসেস শেহজাদকে বিষয়টা বলার সাহস হয়ে ওঠেনি। আপনি এখানে না এলে আমরা কিছুই করতে পারতাম না। আসুন। হ্যালো। হ্যালো। পরিচয় করিয়ে দিই, মেহেরজান আপা, কাল বাকু থেকে এসেছেন। ওয়েলকাম। কেমন আছেন আপনি? বসুন। ভাগ্যিস এসেছিলেন মেহেরজান আপা, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ওসব বলবেন না। এই সেই লক্ষ্মী ছেলেটা আমার কোলে আসবে? হ্যাঁ, যাও বাবা, এদিকে এসো। আমার নাম মেহেরজান, তোমার নাম কি? শান। শান? নামটা তোমার মতোই সুন্দর। আপনার কথা অন্যরকম কেন? আমি আজারবাইজানের, তাই আমার কথা বুঝতে পারছো না? ও
ভয় পেও না মা। বলছি মা, ভয় পেও না। আমি কি সাহস যোগাবো? ওই আমাকে সাহস জুগিয়ে যাচ্ছে। আপনি তোর মা, ও জানে আপনি চিন্তা করবেন। হ্যাঁ, আমার ছেলে অনেক বুদ্ধিমান। আগামী 1 মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মিসেস শেহরজাদ, বিশ্বাস করুন। থ্যাংক ইউ আদিল ভাই। আমরা আজকে থেকে যে কাজটা করতে যাচ্ছি সেটা তো আপনি জানেনই। আজকে আমরা শানের কেমোথেরাপি শুরু করব। প্রায় 1 মাসের মতো সময় লাগবে। মেহেরজান আপার সেলগুলো নিয়ে শানের সেলের সাথে রিপ্লেস করব টেস্ট করার জন্য। তারপর আবার আমরা টেস্ট করে দেখব কোনো ব্যাড সেল তৈরি হয়েছে কিনা। ওর কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমিও এটাই বিশ্বাস করি। কতদিন থাকতে হবে? সপ্তাহখানেক লাগবে, বেশিও লাগতে পারে। আমার ছেলেটা খুব ছোট। আজকে যেমন সূর্য উঠেছে, কালও তেমন সূর্য উঠবে, কিন্তু কালকের সূর্য আপনার জীবনের সব দুঃখ দূর করে দেবে। দেখবেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আজকেও অরেঞ্জ ফ্লেভারের কুকিজ আছে। জানেন তো কোম্পানিতে মিটিং এর সময় নাস্তার রেওয়াজ এই রেওয়াজ তো মহসিন সাহেবের সময় থেকেই আছে। আপনি কবে থেকে কাজ করছেন এই কোম্পানিতে? বহুদিন থেকে। আমি তো সেই শুরু থেকেই সালিবাজারে ছিলাম। এই বিল্ডিং অনেক পরে এসে বানানো হয়েছে। বেতন কত ছিল আপনার, যদি কিছু মনে না করেন? মেহমেদ, আজকে তোমার গেস্ট আসার কথা ছিল না? আসবে। আজ মিটিং জলদি শেষ করতে হবে। তুমি চাইলে জয়েন নাও করতে পারো। না থাকি, ওরা আসলে চলে যাব। কি বলো তুমি? তাছাড়া প্রজেক্টের লাস্ট ভার্সনটাও দেখা উচিত। দেখি শেরজাদ কি করলো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সবাই এখনো আসেনি কেন? মিস বেনু আজ ফিল্ডে আছেন স্যার, আর মিস শেহরজাদ এখন এসে পৌঁছাননি। আচ্ছা ঠিক আছে, আজকে আর আমরা শেহরজাদের জন্য অপেক্ষা করব না। অনেক অপেক্ষা করা হয়ে গেছে তার জন্য। নূর, মাত্র 9:25 বাজে, আর 5 মিনিট অপেক্ষা। আচ্ছা নূর, বাদ দাও। আসো আগে কফিটা খেয়ে নেই। দেখো কুকিজও আছে। আচ্ছা কোন ফ্লেভার এটা? অরেঞ্জ ফ্লেভার স্যার। থ্যাংক ইউ। ট্রানজিশনের ব্যাপারটা মিস শেহরজাদ সলভ করছেন। উনি আসলেই আমরা ডিটেলস জানতে পারবো স্যার। ওকে, উনি যেহেতু ইনচার্জ, যদি মিটিংয়ে আসেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা ওনার কাছ থেকে জেনে নেব। সমুদ্রের মুখোমুখি কাজ কি শেষ হয়েছে? আপনি ওটা নিয়ে কাজ করছিলেন না? জি, শেহরজাদ ওটা সলভ করে ফেলেছে। ও, সলভ করে ফেলেছেন? জি স্যার। আর হ্যাঁ নূর, খুব ভালো করে কাজ করেছে। সত্যি আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই প্রবলেমগুলো আমরা কেন সলভ করতে পারি না? সমস্যাটা কোথায় বলবেন আমাকে? আসলে কম্পিউটারে ছিল তাই পারিনি। আপনি দেখি কাগজ কলমের যুগেই পড়ে আছেন। কম্পিউটার শিখে নেবেন আর দ্রুত কাজ করে ফেলবেন। আরে এই বয়সে আর কিভাবে শিখবো বলো? মিস শেহরজাদ আসলে ওয়াটারপ্রুফিং এর ব্যাপারটাও সমাধান হয়ে যাবে। বাবা, খুব ভালো মিটিং হচ্ছে। আই এম সরি স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত। এখানে কোনো মিটিং চলছে না মিসেস নূর হায়াত। বলুন কি হয়েছে? করিম স্যারের গেস্ট এসেছেন। আমি আসছি। ড্রাইভার সাহেব, এই রাস্তায় তো অনেক জ্যাম। অন্য কোনো রাস্তা নেই তাড়াতাড়ি যাওয়ার? এ সময় সব রাস্তায় জ্যাম ম্যাডাম।
প্রজেক্ট কি এখন হাওয়ায় ভাসছে? ক্লায়েন্টের সব ডকুমেন্ট কোথায়? প্রজেক্ট রেডি স্যার। সবকিছু রেডি মানে কি ফারুক? আমি এই প্রজেক্টের সব ডকুমেন্ট এখনই দেখতে চাই। বলেন কোথায় ওগুলো? স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই প্রজেক্টের সব ডকুমেন্টস মিস শেহজাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে মিটিং আজকের মতো শেষ। গুড মর্নিং। আপনার কফি নূর সাহেব। থ্যাঙ্কস নূর হায়াত। আর কিছু লাগবে? না থাক। শেহজাদ কি এখনো আসেনি? না, আসেনি। মিস্টার অনুর কি খুব রেগেছিল? এই ছেলে যে এত রাগ কেন করে বুঝি না। এত বেশি রাগ দেখানোর কি আছে? আমারও সাইটে যেতে হয়েছে। ইস, যদি না যেতাম। শেহজাদ কখনো কোনো সমস্যা তৈরি করে না ইয়াসিন সাহেব। ও সবসময় নিজেই এসব ব্যাপারের খেয়াল রাখে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার লেট করেছে মিটিং। এরকম চলতে থাকলে তোর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। ওকে সাবধান করে দিও। হ্যালো মিস হায়াত, মিস্টার নূর ডেকেছেন? আপনার জন্য ওয়েট করছেন আর খুব রেগে আছেন। কোথায় ছিলেন? মিটিংয়ের ব্যাপারে কি আপনাকে জানানো হয়নি? আই এম সরি, একটা জরুরি কাজ ছিল। কাজ ছিল? সেটাকে ওই টাকাটা ইনভেস্ট করার কাজ মিস শেহজাদ? কি বলতে চাচ্ছেন আপনি? মিস শেহজাদ, আমরা একটা রাত একসাথে কাটিয়েছি মানে এই না যে আপনি যা খুশি তাই করতে পারেন। মানে? আপনিই তো বলেছিলেন ওই রাতে আমাদের মধ্যে যা হয়েছে তার প্রভাব অফিসের কাজে পড়বে না। নূর সাহেব প্লিজ। দুবাই প্রজেক্ট হ্যান্ডেল করছেন আপনি। ব্যক্তিগত জীবনের চড়াই উত্তরাই সহ্য করার ক্ষমতা যদি আপনার না থাকে আর এগুলো থেকে যদি আপনি না বের হতে পারেন তাহলে ঠিক আছে, আমি রিজাইন করে দিচ্ছি। আপনাকে তো রিজাইন দিতে বলা হয়নি। তাহলে আমি বলে দিচ্ছি মিস্টার নূর। কি হচ্ছে এখানে? শুধু মিটিংয়ে দেরি হওয়ার জন্য যদি মনে করা হয় আমি আমার দায়িত্বটা নিতে পারবো না, তাহলে আমার পক্ষে কাজ করা অসম্ভব। ব্যাপারটা শুধু লেট করেন না, সেটা আপনি জানেন। দায়িত্ব সম্পর্কে আপনি একটুও সচেতন না। দায়িত্ব সম্পর্কে আমি যথেষ্ট সচেতন নূর সাহেব। ভেরি গুড। প্রজেক্টের সব ডকুমেন্ট সব সমাধান করে ফেলেছি, কিন্তু আপনার আমার ওপর কোনো ভরসাই নেই। এই পরিস্থিতিতে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মিস শেহজাদ, প্লিজ থামুন। করিম সাহেব, ওনার সাথে আমি পারবো না। এমনটা না। কে বলেছে যে পারবেন না? একটু শান্ত হন, বসে কথা বলি। না করিম সাহেব, প্লিজ। আচ্ছা মিস শেহজাদ, এমন অদ্ভুত আচরণ করছেন কেন? ঠিকই বলেছে, শুধু দেরি করে আসা নিয়ে কথা হয়েছে। আচ্ছা বসুন প্লিজ। এটা না বাড়াই? আমার কোনো শখ নেই। ওকে, প্লিজ থামুন। দেখুন, কাজটা বড়, দায়িত্বটাও অনেক বড়। আমরা সবাই অনেক চিন্তিত। এজন্যই এরকম মতের অমিল হচ্ছে। আমাদের একে অপরকে আরো ভালো করে বোঝা উচিত। করিম সাহেব, যেখানে আমাকে বিশ্বাসই করা হয় না সেখানে আমি কিভাবে কাজ করব আপনি বলুন কে আমাকে। বিশ্বাস করে? কে বলেছে আপনার উপর বিশ্বাস নেই? অবশ্যই আছে, আপনি ভালো কাজ করছেন। আমি শুধু বলেছি আজকের মতো যেন আর না হয়। আশা করি আর কখনো হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন বসুন। কি হলো? বসতে বলেছি তো। প্রজেক্ট কমপ্লিট হয়নি বা কোনো সমস্যা হয়েছে এই নিয়ে ঝগড়া হলেও তা মানা যায়, কিন্তু দেরিতে আসা নিয়ে প্রজেক্ট ইনচার্জ আর বস ঝগড়া করছে, এটা মানা যায় না। কি হচ্ছে সব? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সরি। আচ্ছা ঠিক আছে, পানি আনাও। তোমাদের বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে গেছে। এই যে বাবা, এনেছি। গুনে এনেছো আলী কামাল? জি বাবা। এমন একটা বাচ্চা যার চেহারা পর্যন্ত দেখেননি, তার জন্য ডলার দিচ্ছেন 1.5 লাখ। কি বললে তুমি? আবার বলো আলী কামাল। ভুল বলেছি বাবা।
আপনি বলেছিলেন আহমেদ আর তার ছেলেকে ত্যায্য করেছেন, কিন্তু এখন তাদের জন্য এত ভালোবাসা কেন দেখাচ্ছেন? তোমার কি দয়া বলে কিছু নেই? ও অসুস্থ, খারাপ কিছু হতে পারে। অসুস্থ হলে আমাদের কি? ওর মা যেহেতু লুকিয়ে আহমেদকে বিয়ে করেছে, ওকেই ওর বাচ্চার জন্য টাকা জোগাড় করা উচিত। তুমি আজকাল প্রয়োজনের অতিরিক্ত কথা বলছো আলী কামাল। কার কথায়? তোমার স্ত্রীর? ভুল কি বললাম বাবা? টাকা উপার্জন করা এত সহজ? টাকা উপার্জনের ব্যাপারে তুমি কি জানো কামাল? আমি না থাকলে তুমি একটা ছোট দোকানও খুলতে পারতে না। বাবা, আলী কামাল, আমি জানো এরকমটা আর কখনো না শুনি। হ্যালো, কি খবর শেহজাদ? আমি বোরহান বলছি। কেন কল করেছেন আপনি? আমাকে অপমান করার জন্য? টাকা রেডি, তুমি অফিসে এসে নিয়ে যাও। কি? তুমি এখানে আসতে না পারলে পাঠিয়ে দেব। তোমার ঠিকানাটা দাও। কষ্ট করে এখানে আসতে হবে না। নাদিয়ার জন্যই হলো, ও অনেক কেঁদেছে। হ্যালো, শুনতে পাচ্ছ না? আমার আপনার টাকার দরকার নেই। বুঝলাম না। টাকার জোগাড় হয়ে গেছে। নাতিকে বাঁচাতে আপনি খুব দেরি করে ফেলেছেন বোরহান সাহেব।